নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আলুর পাঁপড় তো অনেক রকমের খেয়েছেন, তা আজকে আমি একটু অন্য ধরনের দেখাবো আলুর পাঁপড়। তো এখানে কিন্তু আমি আলুর সিদ্ধ নিয়ে নিয়েছি। এখানে দুটো আলু সিদ্ধ নিয়েছি, ছোটো সাইজের। আপনারা একটা নিতে পারেন বা দুটোও নিতে পারেন। তো আলুটাকে কিন্তু সর্বপ্রথমে সিদ্ধ করে নিতে হবে। আমি আলুটাকে সিদ্ধ করে আমি কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে কষলে নিচ্ছি। এটাকে এর মধ্যে এমনভাবে কষলাতে হবে যেন এর মধ্যে কোনো রকম গুটি গুটি না থাকে। যদি শক্ত শক্ত যদি এরকম এরকম ডালার মতন যদি থাকে, তো এটা যদি মিহি না হয় তো এগুলো ফেলে দিতে হবে। তো দেখুন, আমি কিন্তু আলু সিদ্ধটা কিন্তু ভালো করে মেখে নিয়েছি। এবার আমি তো কিছু কিছু উপকরণ দেব। আমি কিন্তু এখানে 1 চিমটি খাবার সোডা নিয়েছি, আর এখানে কিন্তু আমি 1 চিমটি খাবার সোডা, আর এখানে কিন্তু সামান্য স্বাদ মতো নুন নিয়েছি। নুনটা কিন্তু একটু কম বেশি করে নেবেন। এইবার আমি এখানে কিন্তু আমি 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর এখানে চালের গুঁড়ো নিয়েছি 1 কাপ, 1 কাপের কাছাকাছি। এগুলো বাটিগুলো একটু ছোটো বড়ো আছে, তো আমি একটু কম বেশি করে নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব, চটকে নেবো। আগে শুকনো অবস্থায় আমি কিন্তু খুব ভালো করে চটকে নেব। তো দেখুন, আমি কিন্তু ভালো করে চটকে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার করব। এটা আমি এতটাই দিয়ে দিচ্ছি, যেহেতু এতটাই লাগবে। ব্যাটারটা কিন্তু একটু পাতলা হবে। তো এবারে আমি এটাকে ভালো করে কিন্তু এটা চটকে নেব। তো একটু দলা দলা আছে, তো আমি একটু মিক্সিতে পেস্ট করে নেবো। এক থেকে দুবার একটুখানি মিক্সিটা একটু চালিয়ে নেবো। চালিয়ে নিলে কি বলুন তো, পুরোপুরিভাবে তাড়াতাড়ি ভালোভাবে মাখাটাও ভালো হবে আর পেস্টটাও সুন্দর হবে। দেখুন, দলা দলা আছে, দলা দলা থাকলে কিন্তু হবে না। তো দেখুন, আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। অল্প একটু জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন, ব্যাটারটাও কিন্তু ফাইন কিন্তু হয়েছে। এতটাই কিন্তু মানে এরকমই কিন্তু থাকবে ব্যাটারটা, বেশি আর পাতলা করার দরকার নেই। দেখুন, আমি যা আছে এর মধ্যে যা আছে আমি সব কিন্তু নিয়ে নেবো বাটিটার মধ্যে। তো দেখুন, আমি কিন্তু এই ব্যাটারটা কিন্তু আমি 3টে পার্টে ভাগ করে নেব, অল্প অল্প করে। করে নিচ্ছি, এটা একটু কম হয়ে গেছে। এবার আমি এই 3টেতেই কিন্তু ফুড কালার অ্যাড করব। তো দেখুন, আমি কিন্তু 3টে কালারই কিন্তু সুন্দর করে ফ্যাটিয়ে নিয়েছি। এর মধ্যে কালারটা দিয়ে ভালো করে কিন্তু আমি ফ্যাটিয়ে নিয়েছি। আমি কিন্তু এটা সবুজ রং দিয়েছি, তা কালারটা দেখছি এরকম হয়ে গেছে। আর এটা পিঙ্ক কালার দিয়েছি, আর এটা তো আমি হলুদ কালারই দিয়েছি। তো আমি এই কালার 3টা আমি আপাতত আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। কালারগুলো ভালো করে গোলা হয়ে গেছে। দেখুন, তো দেখুন, এই ব্যাটারটা কিন্তু আধ ঘন্টা মতন হয়ে গেছে, রেস্টে রেখেছিলাম। তো ব্যাটারটাকে একটুখানি কি সুন্দর ঘন হয়ে গেছে। দেখুন, পুরো ব্যাটারটা পুরো সেট হয়ে গেছে 3টে ব্যাটারি। এবার আমি এখানে কিন্তু দেখুন একটা সয়াবিনের প্যাকেট নিয়েছি, শক্তপোক্ত একটা প্যাকেট নিয়েছি। তো এরকম ধরনের প্যাকেট যদি থাকে তো খুব ভালো, যদি বা লবণের প্যাকেট থাকে তো সেটা দিয়েও হবে। তো আমি এখানে একটা প্যাকেট নিয়েছি, এটাকে সুন্দর করে আগে এই নিচের দিকটা একটু কেটে নিয়েছি, আর এই সামনের মুখটা কেটে নিয়েছি। আমি এবার এই ব্যাটারটা এর মধ্যে দেবো, এই সয়াবিনের প্যাকেটটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এখান থেকে একটা সরু করে ছিদ্র করে নেবো। এইগুলো কিন্তু শক্ত আছে পেপার, এই পেপারগুলো। তো এরকম পেপার হলে কিন্তু খুব ভালো হয়। হালকা পেপার বেশি নিতে যাবে না, হালকা পেপার নিলে কিন্তু ওর মধ্যে ব্যাটার দিলে কিন্তু পেপারটা ছিঁড়ে যেতে পারে। চেষ্টা করবেন শক্ত পেপার। তো আমি এবারে এর মধ্যে আমি ব্যাটারটা নিয়ে নেবো, যে কোনো একটা ব্যাটার নিয়ে নেবো। ধরুন আমি এই ব্যাটারটাই নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও ছিদ্র করিনি, এর মধ্যে পেপারটার মধ্যে নিয়ে নিচ্ছি। সবটাই নিয়ে নিতে হবে, 3বারে করে নেবো অল্প অল্প করে যা। তো দেখুন, আমি কিন্তু এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটা কিন্তু একটু চওড়া সাইজের নিয়েছি। আর এখানে কিন্তু আমি খানিকটা জল নিয়েছি, আর জলের মধ্যে কিন্তু আমি কাঁকরোল নিয়েছি। এটা কিন্তু আমি এমনি সিদ্ধ করে নেবো, কারণ ফাউ ফাউ জলটা আমি গরম করব না। তো আপনারা আলুও দিতে পারেন। তো আমি কাঁকরোল দিয়েছি,
এটা আমি পরে রেঁধে খেয়ে নেবো। আর এখানে আমি কিন্তু একটা জালিদার থালাও দিয়ে দিচ্ছি। দেখুন জলটা হয়তো একটু বেশি আছে, পরে হয়তো কমে যাবে ফুটতে ফুটতে। তো এবার আমি এই জালিদার থালাটা কিন্তু অবশ্যই লাগবে, এর মধ্যে আমি বসিয়ে দিয়েছি। এরপরে এখানে দেখুন আমি একটা প্লেট নিয়েছি ছোটো মতন। এই প্লেটটার ওপরে কিন্তু আমি হালকা রিফাইন্ড অয়েল তেল মালিশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ডিজাইন আঁকবো। তেলটা কিন্তু অবশ্যই প্লেটের গায়ে পালিশ করবেন, নালে কিন্তু উঠবে না ভালো। তো দেখুন আমি এখান থেকে আপনাদের পছন্দ মতনও কিন্তু ডিজাইন করতে পারেন, যে আমার মতন করতে হবে তার কোনো মানে নেই। আমি এমনি জাস্ট দেখাচ্ছি, কারণ আমার অনেক দিন প্র্যাকটিস নেই। দেখুন আমি কিন্তু এবার এইটার উপর বসিয়ে দেবো। জলটা কিন্তু আমি খানিকটা গরমও করে নিয়েছি, জাস্ট 2-3 মিনিট ধরে লাগবে, বেশিক্ষণ লাগে না এগুলো। আর আমি এটাকে কিন্তু এইভাবে রেখে দেবো। এইভাবে সোজা করলে কিন্তু পড়ে যাবে, এভাবে উল্টো করে রেখে দিতে হবে কিন্তু একটা কিছুর উপরে। এরপরে আমি এরকম একটা ঢাকনি ঢেকে রাখতে হবে 2 মিনিট জন্য, 2 মিনিটের জন্য এভাবে ঢেকে রাখতে হবে। তারপরে 2 মিনিট অন্তর তুলে নিতে হবে, তুলে নিয়ে প্লেটটা তুলতে হবে কিন্তু সব বলছি, তবে এইরকমভাবে থাকবে। আপনাদের যদি থালা থাকে, এমনি নর্মাল থালা থাকে সেটাও হবে, এই যে এরকম ঢাকনি হবে তার কোনো মানে নেই। তো আমি কিন্তু 2 মিনিট পরে ঢাকনিটা খুলে নিচ্ছি। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে কিছু সাহায্যে কিন্তু আমি তুলে নেব। এটা গরম আছে, তোলা যাবে না, এটাকে একটা কাপড় বা একটা সাঁড়াশি দিয়েও তুলতে পারেন। তবে এটা খুব গরম। দেখুন আমি এখানটা সুতির কাপড় নিয়েছি, সাঁড়াশি আমার কাছে নেই, তাও গরম লাগছে। তো আমি কিন্তু এটাকে সঙ্গে সঙ্গে তুলবো না, একটু ঠান্ডা করব, জাস্ট 1 মিনিট তারপরে তুলে নেব। দেখুন আমি থালের উপরে এরকম একটা ঠিক পাতা এঁকে নিয়েছি। এটা আমি এবারে রেখে দেবো, আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেবো। এগুলো 1.5 থেকে 2 মিনিট মতন লাগে। তো দেখুন আমার কিন্তু এখানে কয়েকটা কিন্তু আমি করে নিয়েছি। এই দেখুন আমি এগুলোকে কিন্তু ফুল সাইজের করে নিয়েছি, পাতা সাইজের করে নিয়েছি। এগুলো সব তুলে নিয়েছি, এগুলো এখন শুকোতে হবে। এই দেখুন এরকম আমি আবারও প্লেটের মধ্যে নিচ্ছি। আমি কিন্তু প্লেটে একবারই তেল দিয়েছি, আমি কিন্তু আর বারবার দেইনি। আপনাদের পছন্দ মতন ডিজাইন করে নেবেন। দেখুন আমি এটা করে নিয়েছি। এইভাবে ডিজাইন করে নিচ্ছি। দেখুন তো দেখুন আমি কিন্তু এখানে একটা প্লেট দিয়েছিলাম, থালার উপরে করে দিয়েছিলাম তেল মাখিয়ে। তো দেখুন আমি হালকা করে একটু টেনে তুলবো। এইটা কিন্তু হয়ে গেছে, দেখুন হালকা করে করতে হবে কিন্তু, এই নরম কিন্তু এখন এটা। ছুরিটা দিয়ে হালকা করে একটু করে করে দিতে হবে। দেখুন এভাবে এখন শুকোতে হবে। এটা সুন্দর উঠে এসছে। বেশি করলে আবার ছাড়িয়ে যাবে, ওখানে হালকা করে আস্তে করে। হ্যাঁ হ্যাঁ
সুন্দর উঠে গেছে দেখুন, প্লাস্টিক প্লাস্টিক মনে হচ্ছে। তো দেখুন আমি কিন্তু এই পেপারটা কিন্তু মধ্যে যে গোলাপি রঙটা ভরেছিলাম সেটা কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই পরিষ্কার করে নেবেন। আর যদি এই সাইজের যদি 3টা পান তো খুবই ভালো, তাহলে একসঙ্গে কাজটা মিটে যাবে। তো একসঙ্গে ভরবেন না, মানে 3টে পেপারে 3 রকম কালার ভরে নিতে পারবেন। তো আমার যেহেতু আমার কাছে একটা রয়েছে বলে আমি এটাকে আমি ওই লাল যে গোলাপি রঙের যে এটা পাঁপড়টা তৈরি করেছি সেটা কিন্তু হয়ে গেছে। তো যা লেগেছিলো সেটা তো সম্ভব নয়, তো আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে। দেখুন একটুও লেগে নেই কিন্তু। আমি কিন্তু এটার মধ্যে কিন্তু আমি এই কালারটা আবার ভরে নেব। দেখুন কালারটা কিন্তু আমি ভরে নেব, এইভাবে সব ভরে নেব কালারটা। দেখুন এই দেখুন ভরে নিয়েছি। তো দেখুন আমি যে এই প্লেটে করে করেছিলাম না, তো এইটা আমি কিন্তু আর করলাম না, মানে ধুলাম না। তো আমি এই পেপারটার মধ্যে কিন্তু আমি সুন্দর করে, তো আমি এখানে দেখুন ফুল মতন করে নেব। প্রথম কিন্তু একটু অসুবিধা হবে। এর পাশ দিয়ে একটা পাতা পাতা মতন করে দেবো। এই দেখুন এটাকে আমি আগে ভাপিয়ে নেব, তারপরে ঠিক 2 মিনিট মতন। তো দেখুন এখানে একটা থালা নিয়েছি, সেম প্রসেসে কিন্তু আমি করে নেব। প্রথম হাত কেঁপে যাবে, তারপর আবার ঠিক হয়ে যাবে বানাতে। এগুলো সব কিন্তু আমি ভাপিয়ে নেবো সুন্দর করে। আর দেখুন আমি এটা বসিয়ে দিলাম, এবার আমি ঢেকে দেবো। তো দেখুন আমার কিন্তু সবগুলোই কিন্তু হয়ে গেছে। তো এইগুলো কিন্তু এখনও ভেজে খাওয়ার উপযুক্ত নয়। তো এখন তো বর্ষার সময়, তো এইগুলোকে কিন্তু মিনিমাম 4-5 দিন ভালো করে কড়া রোদে কিন্তু শুকিয়ে নিতে হবে। এগুলো কিন্তু এরকম মনে হচ্ছে একটু নেতা নেতা মতন, দেখুন এরকম একটু মনে হচ্ছে, কিন্তু ওই 5-6 দিন একটুখানি রোদে শুকিয়ে নিলে কড়কড়ের মতন হয়ে যাবে, তারপরে কিন্তু ভেজে খাওয়া যাবে। সেটা আমি আর দেখালাম না। দেখুন কতটা সুন্দর হয়েছে পাঁপড়গুলো। আপনাদের পছন্দ মতন ডিজাইন দিয়েও করতে পারেন। এই দেখুন এখন তো নরম নরম আছে। 4-5 দিন শুকিয়ে নেবেন, শুকিয়ে তারপরে খেতে পারবেন, তেলে ভেজে খেতে পারবেন। এগুলো এখানে আরেকটা থালায় করে নিয়েছি, দেখুন 2টো থালাই হয়ে গেছে। এই দেখুন। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন,